স্বাগত ক্র্যাকিট একাডেমিতে। আমি রাহুল। এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের সপ্তম সেট এবং আজকে আমরা 20টা গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর এই আমরা ভিডিওতে আলোচনা করব। তো তারই আগে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে সোমবার অথবা মঙ্গলবার আমরা একটা ইন্টারভিউর জন্য সম্পূর্ণ ক্র্যাশ কোর্স নিয়ে আসছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউটিউবে আপলোড করব। এবং সেখানে আজ থেকে যতগুলো প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে, সিচুয়েশন বেসড হোক কিংবা সেটা ফ্যাকচুয়াল কোশ্চেন হোক, আমরা সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করতে চলেছি। সেটা নেক্সট উইকে, সেটা হয়তো সোমবার অথবা মঙ্গলবার হবে। তো এটাই আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল। এবং যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম ভিডিও হচ্ছে, অভিভাবকরা যদি প্রাইভেট টিউশন করানোর জন্য আপনাকে অনুরোধ করেন, তাহলে আপনি কি করবেন? আপনি উত্তরটা এইভাবে দেবেন: আমি বিনীতভাবে সেটাকে প্রত্যাখ্যান করব। সরকারি নিয়ম অনুযায়ী প্রাইভেট টিউশন যে নিষিদ্ধ আছে সেটা আমি তাদের জানাবো। তবে স্কুলে থাকাকালীন ছাত্রটির কোনো সমস্যা হলে আমি বাড়তি যত্ন নেব বলে অভিভাবককে আমি আশ্বস্ত করব। দ্বিতীয় প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প বিশ্বজুড়ে কোন সংস্থা থেকে পুরস্কৃত হয়েছে? তো কন্যাশ্রী প্রকল্প বিশ্বজুড়ে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত হয়েছে। ইউএন এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এবং একে বাংলায় সম্মিলিত জাতিপুঞ্জও বলা হয়। তৃতীয় প্রশ্ন, আপনার ক্লাসে এমন একজন শিশু আছে যার শ্রবণ শক্তি কিছুটা কম, আপনি তাকে কিভাবে পড়াবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: তাকে ক্লাসের একদম সামনের সারিতে বসাবো। পড়ানোর সময় আমি তার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে কথা বলবো এবং ব্ল্যাকবোর্ড বা ছবির ব্যবহার বেশি করব, যাতে সে দেখেও বিষয়টি বুঝতে পারে। চতুর্থ প্রশ্ন, শিশু সংসদে, যেটাকে আমরা বাল সংসদও বলি, এই সংসদে মোট কয়টি দপ্তর বা মন্ত্রী থাকে? তো আগের দিন আমরা শিশু সংসদ কি এই কথাটি জেনেছিলাম। আজকে আমরা দেখে নিই, এখানে সাধারণত 5টি মন্ত্রী কিংবা দপ্তর থাকে। এক হচ্ছে প্রধানমন্ত্রী, দ্বিতীয় হচ্ছে শিক্ষামন্ত্রী, তৃতীয় হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রী, চতুর্থ হচ্ছে খাদ্য ও পানীয় জল মন্ত্রী এবং পঞ্চম হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী। এই 5টা। পঞ্চম প্রশ্ন, কোনো অভিভাবক যদি এসে বলেন যে আপনার পড়ানো তার পছন্দ হচ্ছে না, আপনি কি বলবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি শান্তভাবে তার কথা শুনবো। আমার পদ্ধতিতে কোথায় সমস্যা হচ্ছে তা জানতে চাইবো। যদি তার পরামর্শ যুক্তিযুক্ত হয় তবে তা গ্রহণ করব। আমি তাকে আশ্বস্ত করব যে শিশুর উন্নতির জন্য আমি আমার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনবো। ষষ্ঠ প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে ইংরেজি ভাষার শেখার অংশটির নাম কি? তো ইংরেজি ভাষার শেখার অংশটির নাম হচ্ছে মাই ইংলিশ বুক। সপ্তম প্রশ্ন, একটি শিশু ক্লাসে খুব ভালো পড়াশোনা করে, কিন্তু সে একা থাকতে ভালোবাসে, কারো সাথে মেলামেশা করে না। আপনার ভূমিকা কি হবে? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি তাকে জোড়াই বা দলগত কাজে যুক্ত করব। তাকে এমন দায়িত্ব দেব যেখানে অন্যদের সঙ্গে কথা বলা জরুরি হয়। ধীরে ধীরে তার সামাজিক জড়তা কাটানোর আমি চেষ্টা করব। অষ্টম প্রশ্ন, উচ্চশ্রী পোর্টালে আবেদনের জন্য একজন শিক্ষককে কমপক্ষে কত বছর একই স্কুলে থাকতে হয়? তো এর উত্তর দুটো সাধারণত হতে পারে। কিছু কিছু জায়গায় এটা 5 বছর কাজ করে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এটা 3 বছর কাজ করে। তো এটা পরিবর্তনযোগ্য, তবে আপনারা দুটোই মনে রাখবেন, একটা 5 বছর, দ্বিতীয় হচ্ছে 3 বছর। নবম প্রশ্ন, একজন ছাত্র প্রতিদিন দেরিতে স্কুলে আসে, আপনি কি করবেন? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি তাকে বকাঝকা করব না। প্রথমে তার দেরি হওয়ার কারণ জানতে চাইবো। যদি সমস্যা পারিবারিক হয়, তবে তার অভিভাবকদের সঙ্গে আমি কথা বলবো এবং সময় মতো স্কুল আসার গুরুত্ব ও শৃঙ্খলার সুফল আমি তাদের বোঝাবো। দশম প্রশ্ন, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? তো আমাদের ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। এবং এরই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখতে পারেন, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে ব্রাত্য বসু। 11 নম্বর প্রশ্ন, ক্লাসের মাঝে কোনো ছাত্র যদি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে, আপনি কি করবেন? এর উত্তর: আমি বিরক্ত হব না। খুব সংক্ষেপে উত্তর দিয়ে কৌশলে আবার পড়ার বিষয়ে ফিরে আসব। তাকে বোঝাবো যে এখন আমাদের পড়ার সময়, অন্য সময় আমরা এগুলো নিয়ে গল্প করতে পারি। 12 নম্বর প্রশ্ন, আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী একজন প্রাথমিক শিক্ষকের বছরে কমপক্ষে কত ঘন্টা পড়ানোর বাধ্যবাধকতা আছে? তো এর উত্তর হচ্ছে 800 ঘন্টা, মানে প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা পড়াতে হবে এবং 200 দিন কর্মদিবস, অর্থাৎ 1 বছরের মধ্যে মিনিমাম
তাকে 200 দিন স্কুলে পড়াতে হবে এবং যেই সময়টা হচ্ছে সেটা হচ্ছে 800 ঘন্টা। 13 নম্বর প্রশ্ন, ক্লাসের দেওয়ালে ছাত্ররা পেন্সিল দিয়ে দাগ কাটছে, আপনি কি করবেন? তো এর উত্তর হচ্ছে, আমি তাদের বোঝাবো যে স্কুল আমাদের দ্বিতীয় বাড়ি। দেওয়াল নোংরা করলে পরিবেশ নষ্ট হয়। পরিবর্তে দেওয়ালে বড় কাগজ টাঙিয়ে দেব, যেখানে তারা তাদের সৃজনশীল কাজগুলো প্রদর্শন করতে পারবে। 14 নম্বর প্রশ্ন, পাতাবাহার বইটি কোন কোন শ্রেণীতে পড়ানো হয়? তো পাতাবাহার বইটি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ানো হয়। এই বইটি এই বইটি একটি বাংলা সাহিত্য বই এবং ঠিক বাংলা সাহিত্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যেটা পড়ানো হয় সেটা আমার বইয়ের মধ্যে থাকে, কিন্তু তৃতীয় থেকে সেই বইটি একটা আলাদা বই হয়ে যায় যার নাম হচ্ছে পাতাবাহার। 15 নম্বর প্রশ্ন, একটি শিশু খুব গরিব এবং তার কাছে স্কুলে আসার জন্য সঠিক ড্রেস বা জুতো নেই, কি করবেন আপনি? এর উত্তর এইভাবে দেবেন, সরকারি অনুদান বা পোশাক বিতরণের তালিকায় তার নাম সবার আগে রাখবো। ব্যক্তিগতভাবে সম্ভব হলে তাকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দিয়ে আমি তাকে সাহায্য করব। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নোবেল জয়ী শিক্ষা ও অর্থনীতির উপর কাজ করেছেন? তো এই প্রথম এর উত্তর হচ্ছে অমর্ত্য সেন, এবং বর্তমানে রিসেন্টলি যিনি অর্থনীতির উপরে আরেকজন নোবেল পেয়েছেন, যিনি বাঙালি বটে কিন্তু মার্কিন, অর্থাৎ আমেরিকার তিনি নাগরিকত্ব নিয়েছেন, অর্থাৎ আমরা তাকে বাঙালি মার্কিন বলতে পারি। তো ওনার নাম হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দুটোই নাম মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন, সিলেবাস শেষ করার চাপ আছে কিন্তু ছাত্ররা বিষয় বুঝতে পারছেন না, আপনি কি করবেন? এর উত্তর আপনারা এভাবে দেবেন, সিলেবাস শেষ করার চেয়ে ছাত্ররা শিখলো কিনা তা আমার কাছে প্রাধান্য পাবে। আমি প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেব বা ছুটির পর কিছুটা সময় দিয়ে তাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেই ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। 18 নম্বর প্রশ্ন, অক্ষর পরিচয় থেকে শব্দ গঠন, এই ধাপটি কার তৈরি পদ্ধতিতে বেশি পরিচিত? তো আপনারা মনে রাখবেন, এই ধাপটি সাধারণত বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পদ্ধতির আধুনিক সংস্করণ। তো বর্ণ পরিচয় বইটির লেখক হচ্ছেন বিদ্যাসাগর, আমরা জানি। তো এই কথাটি মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রের হাতের লেখা অত্যন্ত খারাপ, আপনি তাকে কিভাবে সংশোধন করাবেন? এর উত্তর হচ্ছে, আমি তাকে ধৈর্য ধরতে ধরতে বলবো, তাকে 4 লাইনের খাতায় অনুশীলনের পরামর্শ দেব এবং প্রতিদিন একটি করে ছোট অনুচ্ছেদ লিখে দেখাতে বলবো। ভালো লিখলে তাকে উৎসাহিত করার জন্য আমি স্টার দেব। তো এইভাবে আমি তার হাতের লেখা সংশোধন করাবো। আজকের শেষ প্রশ্ন, ইউনেস্কোর বিচারে শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়? তো আগের দিন আমরা পড়েছিলাম রিসেন্টলি শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। তো এটা হয়েছিল 2023 সালে, ঠিক আজ থেকে মোটামুটি 2 কিংবা 3 বছর আগে। তো এই ছিল আমাদের মোট 20টা প্রশ্ন। আর আপনারা আমাদের আরো প্রিভিয়াস সেট দেখতে পারেন, আমি এই চ্যানেলের মধ্যে প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি, যেখানে এটা নিয়ে মোট 8টা ভিডিও আপলোড হয়ে গিয়েছে অলরেডি, মোটামুটি 150টার মতো প্রশ্ন। আপনারা প্রত্যেকটাই দেখতে পারেন আপনাদের নিজের ইন্টারভিউ আরো বেটার করার জন্য। ধন্যবাদ।